দাদা হুজুর কিবলা ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ আর কথা বলতেন না, দোয়া দরুদ পড়ে ওই 1000 দানা তসবিহটা নিয়ে দাদা হুজুর বসতেন। দাদা হুজুরের ইবাদতের জায়গা কোনটা? এতবার ফুরফুরা শরীফে যান, মনে রাখতে পারেন না? দাদা হুজুর গেলে মাজারে ঢুকতে যে ডান দিকে যে ঘরটা আছে দায়রা শরীফ, কি নাম? দায়রা শরীফ। দাদা হুজুর গেটে ঢুকতে ডান দিকে চেয়ে দেখবেন, এইটা হলো দাদা হুজুর ইবাদতের ঘর। ঈশান নামাজ পড়ে তসবিহটা নিয়ে বসতে, এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। বলেন দাদা পীরে সেই তসবিহটা কি হলো? এই তসবিহটা দাদা হুজুর কাকে দিয়েছিলেন? ইন্তেকালের আগে দাদা হুজুর কিবলা কলিজার টুকরা 5 হুজুর কিবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? কি বলল? শুনতে পান না আপনারা? কি বলল? আমি কি শিখিয়ে দিলাম? কোন হুজুর? হযরত নোয়া হুজুর পীর কেবলাকে দিয়েছিলেন। উনি কোন মুরিদের বাড়ি যেতেন না, কোন জালসা মাহফিলে যেতেন না। দাদা হুজুর ইন্তেকাল আগে ওই তসবিহটা নোয়া হুজুর কেবলাকে দিয়েছিলেন। নোয়া হুজুর কেবলা নাম কি? হযরত নাজমুস সাআদাত সিদ্দিকী। দাদা হুজুর কিবলার নিয়মে ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে কারোর সাথে কথা বলতেন না, দোয়া দরুদ পড়ে ওই দাদা হুজুরের 1000 দানা তসবিহটা নিয়ে বসতেন। নোয়া হুজুর কিবলার ঘরে একটা স্পেশাল একটা ঘর আছে, যারা মহিলা অনেক যায় ভেতরে, ওরা যাবে, অনেক মেয়ে ছেলে যায় তো তারা নোয়া হুজুর ওই ঘরে বসে তসবিহ পড়তেন। এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। ফজরের নামাজের পর হযরত নোয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। মদিনার রওজা মোবারক থেকে আল্লাহ রাসূল এসে নোয়া হুজুর পীর কেবলা পাশে দাঁড়িয়ে মুনাজাতে শামিল হতেন। জোরে বলুন, জোরে হবে না? আল্লাহ নবী ডাক দিতেন, ও বাবা নাজমুস সাদাত, মুনাজাত শেষ করেন বাবা, মুনাজাত শেষ করেন, আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মতির জীবনের গুনাহকে আল্লাহ maaf করে, কবরের আযাবকে maaf করে, কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতন উম্মতকে ভালোবাসি। কোন মুরিদান আসলো না আসলো, কোন মুরিদান ভালোবাসলো না বাসলো, নোয়া হুজুর কিলা বয়ে গেল। পাগল কোথাকার, হাজরিমি করার জায়গা খুঁজে পাও, খালি মুরিদ সেজেছে, মানতে শেখো। কে মানলো না মানলো, কে আসলো না আসলো, নোয়া হুজুরে বয়ে গেল। যাকে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসেন তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হতে পারে? আপনি জানেন আল্লাহ রাসূল নিজে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে ডেকেছিলেন কাকে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু।
আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে এদিকে আসেন বাবা, কাছে ডেকে নিয়ে আল্লাহ নবীর মুবারক পাগড়িটাকে খুলে দিয়ে ধরো বাবা। দুজন সাহাবা গায়ের জুব্বাটা খুলে ফেলবে, ধরে বাবা হযরত আলী, বাবা ওমর ধরে সাহাবারা যা, আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পর আপনার দুজনেই চলে যাবেন মদিনা শরীফ থেকে চলে যাবেন কারান বলে একটি জায়গা আছে। কি নাম? কারান। ওখানে আমার এক মুহাব্বতের উম্মত আছে, তার হাতে দেবে। ওনার নামটা কি? হযরতে ওয়াইস কারানী। তাকে দেবে। হযরত ওমর ফারুক, হযরত আলী বললে হুজুর আমরা ওয়াইস কারানীকে চিনি নি। কেন? আপনার ১৬ লক্ষ সাহাবা, হুজুর আপনার ১৬ লক্ষ সাহাবা, ওয়াইস কারানী নামে কোন সাহাবা তোমরা চোখে দেখিনি। আল্লাহ রাসূল বললে বাবা সে আমার কাছে আসে না গো, জাহিরি অবস্থায় আসে না, ওর বাড়িতে বুড়ি মা অসুস্থ, ও মায়ের খেদমতে ছিল। হযরত ওমর ফারুক, হযরত আলী বলে হুজুর আমরা চিনব কি করে? আল্লাহ রাসূল বলে দিলেন বাবা তার গায়ে কুষ্ঠ রোগের দাগ আছে। কিসের দাগ? কুষ্ঠ রোগের দাগ। ১ তারিখে কুষ্ঠ রোগের যন্ত্রণায় কান্নাকাটি পড়ে গেল। আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওয়াইস কারানীর জন্য দোয়া করেছিলাম, আল্লাহ আমার ওয়াইস কারানীর কুষ্ঠ রোগটাকে ভালো করে দেন, দাগটাকে মুছে দেন, হাতের রোগটা ভালো করে দেন, দাগ যেন হাতে থাকে, যে দেখবেন হাতে দাগ আছে। আমি রাসূলুল্লাহ আমার সালাম বলবেন, ওয়াইস কারানীকে বলবেন আল্লাহ রাসূল ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ রাসূলের গায়ের জুব্বা পাগড়িটা আপনাকে দিয়েছে, আমার ওয়াইস কারানী যেন আজ থেকে আমার জুব্বাটা পরিধান করে আমার পাগড়িটা মাথায় বেঁধে আমার ওয়াইস কারানী যেন আমার গুনাহগার উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আমার ওয়াইস কারানীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। চিন্তা করেছেন? আল্লাহ রাসূল সারা জীবন উম্মতের জন্য দোয়া করতেন না করতেন না? একটু হানা কথা বলে। কাদের জন্য? আলেম মাওলানাদের জন্য কাঁদতেন। নবী কাঁদতেন না কাঁদতেন? কাদের জন্য? হাফেজ সাহেবদের জন্য, ইমাম সাহেবদের জন্য, হুজুর সাহেবদের জন্য। এতটুকু মাথায় ঢুকছে না? কাদের জন্য? আবার বলছে উম্মত, আবার বলছে উম্মত, গুনাহগার উম্মতের জন্য কাঁদছে। আর তুমি আজকে কার মুখে দিয়েছে আছো? হোশ নেই, হোশ নেই, বেহুশ হয়ে গেছে। তুই কার মুখে দিয়েছে আছো? তুই কার দিকে চেয়ে থাকার দরকার, আর কার কথা কানে ঢুকাচ্ছ? মরবে বলে তোর অন্তরে জায়গা কাকে দিয়েছো? খুব সাবধান। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। সারা জীবন নবী গুনাহগার উম্মতের জন্য কাঁদলেন। আল্লাহ আর কি বলেছিলেন? বাবা ওমর ফারুক, বাবা হযরতে আলী, আপনারাও দুজনা ওনার কাছে দোয়া নেবে, দোয়া নেবে। এটা আবার কেমন কথা হলো? হযরতে আলী, হযরতে ওমর ফারুক হলেন আশারায়ে মুবাশশিরা। আশারায়ে মুবাশশিরা বোঝে? আল্লাহ রাব্বুল আলামিন 10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। তাই বলে সব উম্মতকে কি বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে? কজনকে দিয়েছিলেন? 10 জন পুরুষ
আর 10 জন মহিলা। হযরত ওমর ফারুক হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবা। আর হযরত আলী বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 4 নম্বর সাহাবা। আল্লাহ রাসূল বলছেন হযরত ওয়াইস করনে কাছে আপনার দোয়া নেবে। ওয়াইস করন কি সাহাবা না, কি তাবেঈন। হযরত ওয়াইস করনি তাবেঈন। আল্লাহ রাসূল বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবাদের বলছেন আপনারাও দুজনাও দোয়া নেবে। আমি আপনি কোথায় চিন্তা করেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, দোয়া দরকার আছে না না? দোয়া দরকার আছে না না? মোবাইলের ওয়াজ শুনবেন না। বিশ্বনবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযম দুআ জাহাম করা বেদাত, শবে বারাতের নামাজে রোজা নাই, শবে মেরাজের নামাজে রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজে রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজে রোজা নাই, আজানে মুনাজাত নাই, নামাজেও মুনাজাত নাই, জানাজার নামাজের দোয়া নাই, মুনাজাত নাই। কবর জিয়ারত করলে কবর পূজো, মাজার মাজার পূজো, মাজার পূজো, পীরেদের মাজার পীর পূজো, পীর পূজো, পীর পূজো। হ্যাঁ বাবা, আমরা ফুরফুরা শরীফে দাদা পীরে মাজার যাই, জিয়ারত করি না, পুজো করি। এ কথা বলে না তো, মাজার জিয়ারত করা হয় না, পুজো করা হয়। আজমির শরীফে খাজা বাবার মাজার জিয়ারত করি না, আমরা মাজার পুজো করি। এরা কি বলছে? বেগদারি ফেস্টনটা গিয়ে বলছে পুজো। আমরা ফুরফুরা শরীফের সিলসিলা মুরিদানরা, আমরা মাজার জিয়ারত কেন, মাজার পুজো করি। আর মোবাইলের ওয়াজ শুনছেন, এই ছেলে পেলের যুবক কোন শুনছে, শুনতে শুনতে 10 বার শুনতে শুনতে একবার মনের মধ্যে আকর্ষণ হবে না, হবে না? নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলুন না নাউযুবিল্লাহ। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। নাউযুবিল্লাহটা ঘরে যে বলবে, জোরে বলুন না নাউযুবিল্লাহ। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ বেতেরের নামাজ পড়েছিলেন 3 রাকাত। বেতেরের নামাজ ক রাকাত? আর এখন মোবাইলে প্রচার হচ্ছে ক রাকাত? এই যুবক, কোনো কথার উত্তর নেই কেন? মোবাইল पे দেখি নোংরা নোংরা ছায়াছবি কোন দেখো। হ্যাঁ, এইগুলো যে বলছি, এগুলো মোবাইল আছে না নাই? আমি তো মাইকে বলছি, কটা লোক শুনছে? মোবাইলে প্রচার হচ্ছে, কোটি কোটি মানুষের ঈমান নষ্ট হচ্ছে। বাপ দাদা 14 পুরুষ বেতেরে নামাজ পড়েছিলেন 3 রাকাত, আর এখন 2 রাকাত বাদ দিয়ে ক রাকাত? বাপ দাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়েছিলেন 20 রাকাত। কত রাকাত? আর এখন মোবাইলে প্রচার ক রাকাত? তাহলে আমাদের নামাজ আমল বাড়ালো না কমালো? আমার নবী কত বছর হায়াতে ছিলেন?
তাও জানে না। 63 বছর। আপনাদের জানা আছে কি আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে? আমার নবীর উম্মত যে হবে, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, অধিকাংশ উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে 63 বছর করে দিয়েছে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80। আজ থেকে 100 বছরের মধ্যে দিগবেরিয়া মা পেলে যতগুলি ভাইরা বাবাজিরা বসে আছেন, ওই মুরব্বী থেকে ছোট্ট কচিরা পর্যন্ত একটাও বাঁচবে না, সব কটাই মরে কবরে যাবে। ওই ছোট্ট কচিটা সেটাও বাঁচবে না, ওটাও মরে যাবে, সব কবরে। আবার নতুন করে আল্লাহ পাক মানুষ আবার বানাবে, এরা একটাও থাকবে না। এইটার ব্যাপার আমার রাসূল পাক খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে, আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে কেন? না পূর্বের কার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত আপনি এত বেশি করে দিয়েছিলেন। কত? 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলে। আল্লাহ পাক পূর্বের জামানার নবী আলাইহিস সালামের উম্মতে হায়াত যেমন বেশি পেয়েছিল, তারা তেমন আমল করবার সুযোগটাও কম পেয়েছিল না বেশি পেয়েছিল? কথা বলে না? আর আমার উম্মতের হায়াতটা তো কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার করবে, ব্যবসা করবে, চাকরি করবে, দোকানদারি করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারে কাজ করবে, মুটেগিরি মজুরদারি করবে। আবার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের তত্ত্বাবধান করবে। আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। আমল করা লাগবে না? লাগবে না? কিন্তু আমল করার সুযোগই তো পাচ্ছে না। এত কিছু দায়িত্ব, পেটে খিদে থাকলে নামাজ ভাল লাগবে? তাও বলে না। পেটে খিদে থাকলে নামাজ ভাল লাগবে তো? নাতি পোতাগুলো নামাজ ভাল লাগবে? কথা বলে? খেতে বসেছে, কোন আত্মীয় বাড়ি খাওয়ার ইন্তজাম হয়েছে, ভালো ভালো আইটেমের তরকারি, ইলিশ মাছ, ভেটকি মাছ, পার্শে মাছ, ভাগন মাছ, ট্যাংরা মাছ, খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, কিমা, রেজালা, মশালা, মুরগি ফাঁকড়া, দই, মিষ্টি, আপেল, সন্দেশ, কত রকমের থামস আপ পানি, জিরে পানি, সব সেজেছে। খেতে পড়েছে দস্তরখান দিয়ে, হাত দিয়েছেন, খাবে। মসজিদে আজান হচ্ছে। কি হচ্ছে? কথা বলে না। মসজিদে আজান হচ্ছে। কি করবে? খাবেন না নামাজে যাবে? কথা বলে না। নামাজ পড়বেন না খাবেন? নামাজে যাবে? যাও যাও না, যাও। নামাজে গিয়ে দাঁড়িয়ে মনে মনে পড়ছে ইলিশ মাছ, মনে মনে পড়ছে ভেটকি মাছ, ভাগন মাছ, পার্শে মাছ, ট্যাংরা মাছ, বড় বড় ট্যাংরা মাছ, পেট ভর্তি ডিম, ও কই মাছ, থামস আপ, চিড়ে পানি, দই, মিষ্টি। নামাজ হবে তো? কথা বলে না। আছে না কেউ খেয়ে নিল? আছে না কেউ খেয়ে ফেললো? নামাজ হবে তো? কথা বলে না। কি করবে? খা। পাগল কোথায় করে, মশলা জানে না, ফতোয়া জানে না, কিচ্ছু না, খুব মুশকিল লিখে রেখেছে।
আগে খেয়ে নাও জান ভরে, যাও খেয়ে মসজিদে যাও। যে দেখছে মসজিদে নামাজ শেষ, জামাত শেষ, কিন্তু তোমার জামাতে নামাজ পড়া নিয়ত ছিল না ছিল নি? কথা বলে না, নামাজ জামাতে পড়বো নিয়ত ছিল না ছিল নি? যে কি দেখছো নামাজ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ত যদি খাটে দেখে জামাতে পড়বো, নামাজ যদি জামাত নাও পাও, ওই জামাতের নেকি আল্লাহ তোমার নামায় আমালে লিখে দেবে। এই মশলাগুলো কোন মৌলানা বলবে, কোন মুফতি বলবে? ওদের সে ইলম আছে? ফক্কুল লম্পট কোথাকারে ফাজিল, এই মশলাগুলো কে শিখাবে? ও জানে, ও বলবে ওর সে ইলম আছে? নামাজে দিয়ে পিসাব পেয়ে গেছে, বলেছে নামাজে দেরিয়ে পিসাব পায়খানা করেছে, পেট কুড় 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 করছে, টিপে গেছে টিপে গেছে টিপে গেছে। নামাজ হবে তো কি করবে? নামাজ ছেড়ে দাও, যাও পিসাব করে এসো, পায়খানা হাজর সেরে এসো, সেরে উঁচু করে এসো, এটা দিয়েছি জামাত শেষ, জামাত শেষ। কি হবে? পড়ে লাও, একলা পড়লো যে তো নিয়ত ঠিক থেকে জামাতে পড়বো, ওই জামাতের নেকি আল্লাহ তোমার নামায় আমালে লিখে দেবে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? নামাজে দিয়ে যে ছোট্ট কচিটা নাতিটা পোতাটা ওই পানিতে নেমে যাচ্ছে পুকুরে, কি আগুন চলে যায়, আগুন নামাজ কি করবে? নামাজ ছেড়ে দাও, এটা আল্লাহর হুকুম। কি? নামাজ ছেড়ে দাও, বাঁচাও ওই বাচ্চাটাকে, বাঁচাও বাচ্চাটাকে, বাঁচাও, তাড়াতাড়ি যাও, নামাজ ছেড়ে দাও। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? আমার কথা কোন শুনতে আপনাদের খারাপ লাগছে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত মোহাব্বত করি, ভালোবাসি, কত আদর যত্ন খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ রাসূল কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের ময়দানে তিনটে জায়গা এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির জন্য দিওয়ানা হয়ে থাকবো। ওই জায়গায় আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহর নবী বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার উম্মতির নেকি এবং বদি, গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো, দেখবো আমার গুনাহগার উম্মতি গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। যদি গুনার পাল্লা ভারী হয়, আল্লাহর আযাবের ফেরেশতা গুনাহগার উম্মতের হাত ধরে টেনে 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 জাহান্নামে নিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে ওই গুনাহগার উম্মতের আর একটা হাত ধরবো, হাত ধরে আমি নবী টানবো, আযাবের ফেরেশতা ছেড়ে দাও, এটা আমার উম্মত, ছেড়ে দাও, ছেড়ে দাও। ফেরেশতা বলে, হুজুর এর তো কোনো নেকি নেই। কি নেই? কথা বলা, নেকি নেই।
থাক, তুমি ছাড়ো, এটা আমার উম্মত। বলে হুজুর, এটা আল্লাহর ফায়সালা হয়ে গেছে। হোক, তুমি কে? তুমি কে? ছাড়ো। আমি আল্লাহ পাকের দরবারে আমার উম্মতের জন্য আপিল করব। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? সুবহানাল্লাহ জোরে বেরোচ্ছে না? নারাই দেখবে, নারাই দেখবে। নবী হাত ধরবেন, আল্লাহ বলে আযাবের ফেরেশতা, আমার হাবিবের অসম্মান করো না, আমার হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান করি। ফেরেশতা ছেড়ে দেবে। নবী কাঁদবে, আল্লাহ পাক, আমার এই গুনাহগার উম্মাহ আপনার আযাবের জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক, আমার উম্মতে মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, গায়ে রয়েছে জোব্বা, আমার উম্মত থেকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। জাহান্নামে নিয়ে যায়, নিয়ে যা। তো টুপিটা খুলে দেয়, টুপিটা খুলে দেয়, দাড়িটা খুলে দেয়, জোব্বাটা খুলে দেয়। আল্লাহ আপনি তো বলেছেন আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নাতকে আমল করে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তার নামে আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। জোরে হবে না? আল্লাহ আপনি তো বলেছেন, আমি তো বলিনি। কারণ জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ টুপিটা খুলে দেয়, আমার সুন্নাত সম্মানটা পাতা, ও দাড়িটাকে খুলে দেয়, জোব্বাটাও খুলে দেয়। আল্লাহ বলছে না না হাবিব, তা হবে না। টুপি খোলা যাবে না, দাড়িও খোলা যাবে না, জোব্বা খোলা যাবে না। আমার হাবিবের সুন্নাতের অসম্মান করা যাবে না, যার জন্য আমি সব কিছু করেছি। আরশ কুরসি লৌহ কালাম দিন ও দুনিয়া জামান ও মাকান চাঁদ সূর্য সিতারা, যার জন্য সব কিছু। আমার পিয়ারা হাবিব সুন্নাতের অসম্মান করা যাবে না। যা ফেরেশতা, আমি আল্লাহ আমার হাবিবের সম্মানে, আমার হাবিবের সুন্নাতের খাতিরে আজ কিয়ামতে আমার হাবিবের গুনাহগার উম্মত থেকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। দিগবেড়িয়া গ্রামবাসী গো, সম্মানীয় যুবক কমিটি, সম্মানীয় যুবক কমিটি, আহলে সুন্নাতুল জামাত, দিগবেড়িয়া মাহফিলের সম্মানীয় শ্রোতা বিন্দু, সম্মানীয় উলামায়ে কেরাম গো, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, নারাই দেখবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লাকে আপনাকে দেখতে না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আপনার সঙ্গে দর্শন না পায়, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহ বিবি আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিম থেকে ঘোষণা হবে, এবারে আখিরি জামানা পয়গম্বরের উম্মত উম্মতিরা পুলসিরাত পার হবে। এই ছবি তুলছো, তুই ছবি তুলছিস কেন? বন্ধ কর, তুই ওয়াজ তুলছিস তো, তুই একটা নতুন জায়গায় বেড়াতে গেছিস, সেই কিন্তু তোর ছবি কেউ তোলে, তুই তুলতে দিবি তো? কথা বলে না, তোর ছবি যে কোথাও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, মালদা, মুর্শিদ, দিল্লি, বোম্বাই গেছো, সেই কিন্তু ছবি যদি কেউ তোলে তুই তুলতে দিবি? আমারটা তুলছ,
ওয়াজ তুলছো তো, ছবিটা তুলছো কেন? ওয়াজ তুলছো তো, ছবি তুলছো কেন? তোমারটা কেউ তুলতে দেবে তো? আমাকে জিজ্ঞেস করলে না, বললে না, কইলে না, ছবি তুলছো। ভালো জিনিস নয়, খারাপ জিনিস। ওয়াজ তুলছো তো, ছবি তুলছো কেন? আল্লাহর আরশে আজিমে ঘোষণা হবে, এবার আখির জামানা পয়গম্বরের উম্মত উম্মতিরা পুল সিরাত পার হবে। আমি রাসূলুল্লাহ ছুটে ছুটে গিয়ে পুল সিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। পুল সিরাতের উপরে হলো আল্লাহর বেহেশত, আর পুল সিরাতের নিচেই কি আছে তাও জানি না, মনে থাকে না? পুল সিরাতের নিচে কি জানলাম, উপরে চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে দেখো বেশি অন্ধকার। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে দেখো বেশি অন্ধকার। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পুল সিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুল সিরাতের পানে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে কেমন করে তারা পুল সিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার কোন গুনাহগার উম্মত যদি পুল সিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী আমার গুনাহগার উম্মতটাকে পুল সিরাত পার করিয়ে দেব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। দিগবেড়িয়া গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক কমিটি, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফ দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে। নবী বলছেন আমি পার করিয়ে দেব। উম্মাত, নবী বলছে আমার কাছে আয়, আমার কাছে। উম্মাত, চুরি করছিস আমার কাছে, ডাকাতি করেছিল আমার কাছে, জিনা করেছিল আমার কাছে, মদ খেয়েছিল আমার কাছে, সুদ খেয়েছিল আমার কাছে, আয় আমার কাছে। আল্লাহ বলছে হাবিব, আমার কোন গুনাহগার বান্দার তার ত্রুটি বিচ্ছেদে আমি আল্লাহ নারাজ হয়ে ওকে আমার কাছে তাড়িয়ে দিই, বেরো এর থেকে। ওই উম্মতটা যদি, বান্দাটা যদি খুঁজে খুঁজে আপনার কাছে কান্নাকাটি করে, আপনার কাছে তওবা করে মাফ চায়, হাবিব আপনি যদি এই উম্মতের জন্য আমার কাছে সুপারিশ করে, আমি আল্লাহ পাক পুনর ওই বান্দাটাকে নাজাত দিয়ে দেব। সেই নবীর উপর মহব্বত দরকার আছে না? না, কম না বেশি? কম না বেশি? খুব সাবধান। মোবাইলের ওয়াশে ইমান নষ্ট করো না। মানুষ তো নামাজ পড়েই না, নামাজ পড়েই না, তবুও ছেলে পেলেগুলো, আমাদের যুবকগুলো রোজার মাস আসলে এরা আবার আত্মীয় বন্ধুদের সাথে মিশে, তবুও মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমত বরকতের মাস, গুনাহ মাফের মাস, তবু ছেলে পেলেগুলো, যুবকগুলো আত্মীয় বন্ধুদের মিশে মসজিদে গিয়ে 20 রাকাত তারাবির নামাজটা পড়ে। তা আবার 12 রাকাত কেটে বাদ দিয়ে করাকাত নবী কিনতে হয়ে, আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে, আল্লাহ কি হাবিব চিন্তা করবেন না, উম্মতের ব্যাপারে আপনি তো মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি,
তবে পূর্বের জামানাত নবী আলাইহিস সালামদের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? ও মা প্যারা হাবিব, আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলি আপনার উম্মতেরা ফলো রাখে, ওই রাতগুলি গুরুত্ব দেয়। ওই একটা রাত সারা রাত জাগরণ করবে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, ওই একটা রাত তাসবিহ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজটা পড়বে, ইশরাকের নামাজটা পড়বে, তাহিয়াতুল উযু নামাজ, চাশতের নামাজ, সালাতুত তাসবিহের নামাজ, দুখুলুল মসজিদের নামাজ, ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। জোরে হবে না? ও মা প্যারা হাবিব, আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, রমজান শরীফ মাসে একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায়ে আমালে, উম্মত কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, তার নামায়ে আমালে এমনি দিনের 70টা ফরজ আমল, 70টা ফরজ আমলের নাকি রোজার মাসে আপনার উম্মতের একটা ফরজ আমল করাতে 70টা ফরজ আমলের নাকি আমি আল্লাহ লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক পূর্বে গানে জামানার নবী আলাইহিস সালামদের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। কি গো, চিন্তা করেছে? হ্যাঁ, এমন একটা নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হবার জন্য নবীরাও দোয়া চেয়েছিলেন। কাদের কথা বলছি? নবীদের কথা বলছি। নবীরা, আল্লাহ আমাদেরকে নবী না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি আল্লাহ পাকের কাছে সেই দোয়া চাইতে না চাইতে আল্লাহ আমাদের সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজা? হ্যাঁ বাবা, খুশি না বেজা? হ্যাঁ, দরকার হলে নবীর জন্য জীবন দিতে হবে, নবীর জন্য জীবন দিতে হবে। আপনারা পারবেন? কারা কারা পারবে হাত তোলে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন না, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। দিগবেরিয়া গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, মহিলা গো, মহিলা গো, পুরপুরা শহীদ দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শহীদ দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। হাত নামা। আজকে দিগবেরিয়া গ্রামে এসেছি পুরপুরা শরীফ থেকে। হ্যাঁ বাবা, দিগবেরিয়া গ্রামে এসে যদি দেখি সাইড থেকে কোনো মানুষ এসে আমার সাথে বেয়াদবি করছে, আর আমার দাদুর মুড়িদের ছেলেরা নাতিরা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, কথা বলে তামাশা দেখবে,
তার প্রতিবাদ মোকাবেলা করার দরকার আছে না? না। নরম ভাবে না গরম ভাবে? শক্ত হন, এটা আখিরি জামানা। আমার সিলসিলার একটা আলেম মাওলানা কি ইমাম ওই রাস্তার মোড় মাথায় ধরে অন্য দলের আলেম মানুষ ছেলে চুকরারা বেইজ্জতি করছে, আর আমাদের ছেলেরা যুবকরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা কি করবে? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। কথা বলে না? তামাশা দেখবে। তার প্রতিবাদ করে মোকাবেলা করার দরকার আছে না? না। নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন দিক বেরিয়ে আমার পাড়া তো যেন না ঢোকে। সব জায়গায় কুই কুই করলে হবে না, পিন পিন করলে হবে না বাপজা। এই মুনাফিক পাক্কা বেঈমান আমাদের সিলসিলার মুরিদদের মধ্যে যারা হেড মেন মুরিদ পিছনে এমন ভাবে বসে আছে মুনাফিকি ধরে বুঝতে দিচ্ছে না। এইভাবে আমার সিলসিলা গোড়া কাটছে, গোড়া কাটছে গো। আমি বলে দিই কিন্তু মুনাফিক চিনে নেবে। আমাদের শরীরে কুরাইশ খানদানের রক্ত আছে না? না, আমরা চিনি। এমন কথা বলে দেবো টপ করে ধরে ফেলেন চোর। বাগানে লুটে খাচ্ছে, কে ইমামতি করে খাচ্ছে, কে মুদারিসি করে খাচ্ছে, কেউ প্রাইমারি, কেউ টিউশনি করে খাচ্ছে, কেউ মোহাব্বত করে করে চাঁদা তুলে তুলে নিয়ে যে খাচ্ছে। এমন কথা বলে দেবো চোর টপ করে ধরে ফেলবে। আমাদের শরীরে কুরাইশ খানদানের রক্ত আছে না? না, আমরা চিনি। অতি ভক্তি কিসের লক্ষণ? অতি ভক্তি চোরের লক্ষণ। খুব সাবধান। এরম করে করে আমার দাদা পীরের বাগান গুলো কুড়ে কুড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। কেউ ইমামতি করে, কেউ মুদারিসি করে, কেউ টিউশনি পড়িয়ে, কেউ মোহাব্বত করে ঘুরে ঘুরে চাঁদা তুলে তুলে খাচ্ছে। আমরা চিনি। সাবধান। কেউ ধরতে চান আমার কাছে আসবেন, গোপনে শিখিয়ে দেবো। প্রকাশ্যে বললে ও সতর্ক হয়ে যাবে। মাইকে বললে ওই মুনাফিক বেঈমান ও সতর্ক হয়ে যাবে। কি গোপনে আপনি আসবেন, আমি আপনাকে শিখিয়ে দেব। শিখিয়ে দেব কি করে ধরবে চোর, চোর কি করে ধরবে, চোর ধরবার নিয়মটা আমি শিখিয়ে দেব। আর সেইরকম করবেন, সহজে চোর ধরে ফেলবেন, মুনাফিক ধরে ফেলবেন। মিলে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িপাল্লার কাছে, পুল সিরাতের কাছে যদি আপনাকে দেখতে না পাই, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহর বিবি আয়েশা, ও বিবি আয়েশা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় আমি নবী আমাকে দেখতে পাবে। এই কথা শুনে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কেঁদে ফেললেন, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো কষ্টের জায়গা, বিপদের জায়গা। হুজুর আপনি ওখানে কি করবেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতাদের এসে আমার গুনাহগার উম্মতগুলোকে
জাহান্নামে ঢুকাতে না পারে। এই জন্য আমি নবী মাঝে মাঝে আমার গুনাহগার উম্মতের জন্য জাহান্নামের দরওয়াজার কাছে আমি নবী পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। নবী বলছেন আমি দাঁড়িয়ে থাকবো পাহারায়। নবী কি খালি আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছে। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর নবী কি? কথা মুখে বলে না কেন? নবী কি? এটা কোরআন শরীফে আছে না আমি নিজে বলে শিখেছি, নিজে তৈরি করে করে বলছি? আল্লাহ হলেন রব্বুল আলামিন। নবী কি? রাহমাতে। আরো হলেন নবী হলেন রউফুর রহিম। নবী কথা বলে না? রউফুর রহিম। বেশি মহব্বত নবীর অন্তরে উম্মতের জন্য আছে না নাই? আমরা যারা বেঁচে আছি তাদের জন্য, আমাদের পরে যারা আসবে, কথা বলে না? আমাদের পরে, আমাদের পরে, তারপরে, তারপরে, তারপরে যে বান্দাগুলো আসবে, এই জন্য আল্লাহ আমাদের নবীকে দিলেন রউফুর রহিম। আল্লাহ পাকের নাম রউফ, আল্লাহ পাকের নাম রহিম। খাস ভাবে আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন রউফুর রহিম। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এগুলো কোরআন শরীফে আছে না আমি নিজে বানিয়ে বানিয়ে বলছি? সাবধান, খুব সাবধান। ফুরফুরা শরীফের সিলসিলা মুরিদ জানা, খবরদার, খবরদার। খুব কঠিন সময়, কঠিন সময়। বাবা, নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। আল্লাহ রব্বুল আলামিন তিনি যত জায়গার জন্য তিনি রব্বুল আলামিন। আলমের জমা হলো আলামিন। আলম এক বছর, আলামিন বহু বছর। আলামিন বহু বছর। আল্লাহ পাক তিনি যত জায়গার জন্য তিনি রব্বুল আলামিন, সমস্ত জায়গার জন্য নবীও হলেন রাহমাতাল লিল আলামিন। খুব সাবধান, ঈমান সাফ করে নেন, ঈমান সাফ করে নেন। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে? তাও বলে না ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? সাবধান। এই মাটিতে আর একজন আসছে গো আমাদেরই মাঝে, সে আমার এসে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরে সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর নাম কি? ওটা কি বললো? আপনারা কাছে বলতে পারলেন না তো? পরীক্ষায় বড় বড় রসগোল্লা পাবে, আর রসগোল্লা খেয়ে স্কুল থেকে ঘরে আসবে হাসতে হাসতে। পরীক্ষায় কি হবে? বড় বড় কি পাবে? খাবে, হাসতে হাসতে ঘরে আসবে, না কাঁদতে কাঁদতে ঘরে আসবে? মায়ের কাছে বাবার কাছে কাঁদতে কাঁদতে আসবে না হাসতে আসবে? আমার কাছে পরীক্ষা নিতে বড় বড় রসগোল্লা, পাস করতে পারবে? ফেল, ফেল। পাস করতে গেলে খুব সূক্ষ্ম তীক্ষ্ণ বুদ্ধি, খুব তীক্ষ্ণ বুদ্ধি হতে হবে, তবে পাস করতে পারবে। ফেল, বড় বড় রসগোল্লা পাবে। কথা বুঝছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা?
আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আবার আমরা দাজ্জালকেও কি নবী বলে মানব? হ্যাঁ বাবা, আপনারা মানবে? কথা বলে মানবেন? মানাতে গেলে কি হবে? কি করলে মানবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। নামাজ পড়তে এরকম করে বাপ দাদা 14 পুরুষ হাত মাদর নাভির নিচে, আর এরা মানছে কোথায়? কথা বলে না? এখানে বুকে হাত বাঁধে কারা? কথা বলে না কেন? মেয়েরা এখানে হাত বাঁধছে কেন? বোঝেন না? আর বলবো? ইশারা বোঝেন না? মেয়েরা হাত বাঁধে কেন? পর্দা। আর পুরুষদের বাঁধবে কোথায়? এরা আবার নামাজ পড়তে পড়তে আমল করে। আর পা দুটোকে, পা দুটো ভাগ করে, দুটো মুসল্লি জায়গা, দুটো মুসল্লি জায়গা একা। আবার শুধু তাই নয়, ওর পাশে যে দাঁড়ায় আমার পায়ের সাথে ওর বাপের বয়সের মানুষ, ওর দাদু নানার বয়সের মানুষ, পায়ে ঠেকে গেলে পায়ে হাত দিয়ে চুমু খেতে হয়। পায়ে হাত দিয়ে মাফ করবেন, মাফ মাফ। এরা করছেটা কি? এই ছেলে পেলেগুলো আদব, তামিজ, তাহজিব, তামাদ্দুন, আখলাক, আখলাক সব শেষ, সব শেষ। পায়ে ঠেকে গেলে কি বলছে? চামড়ায় চামড়ায় ঘর্ষণ হচ্ছে। চামড়ায় চামড়ায় বলছে ঘর্ষণ হচ্ছে। পাক্কা বেয়াদব বলছে চামড়ায় চামড়ায় ঘর্ষণ হচ্ছে। আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় শাহাদত আগুলটাকে লাচায়। কি করে? কি করে? আচ্ছা বলেন, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে নামাজের দোয়া পড়বে, ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? কথা না বুঝতে পারছেন না? পাচ্ছেন? আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, নায়েবে নবী, আশিক রাসূল, হাক্কানি পীরে কামেল, তারা যে সমস্ত নিয়ম কানুন রেখে গেছিলেন, এখন তার উল্টো উল্টো আমার ভাইজান না বাপজানেরা পুরফরাসি ছোট হুজুর পিকলা মসজিদে বসে আছেন বাড়িতে। বাড়ির সামনে মসজিদে একজন মুরিদান, একজন মানুষ এসে ছোট হুজুর পিকলে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম। হুজুর কিবলা সালামের উত্তর দিলে ওয়া আলাইকুম আসসালাম। এই কোথায় বাড়ি বাবা? বলে হুজুর বাংলাদেশে বাড়ি। বাংলাদেশ? জি হুজুর। কোন জেলা? পাবনা জেলা। কি গ্রাম? আতাইকোলা। কি খবর বাবা? হুজুর একটু মুরিদ হতে এসেছি। কি করতে এসছে? কথা বলে না? মুরিদ হতে এসেছি। যেই বলেছে মুরিদ হতে দিয়েছে একদম বেয়াদব, কাজ খুঁজে পাওনি? মুরিদ হতে এসছো না পীর পরীক্ষা করতে এসছো? ওরে বাপ রে বাপ, এমন জোরে ধমক দিয়েছে বেচারা মানুষটা ভয়েতে চমকে উঠেছে। বাড়ি থেকে বেরিয়ে আসলে, এই বাড়ি থেকে বেরিয়ে আসলে বাড়ির পাশে কবরস্থান, তোমার আব্বা মা দাদু নানা দাদি নানি কবর থেকে শুয়ে তোমার মুখের দিকে চেয়ে কাঁদতেছে।
একটু সালামটাও দিয়ে আসতে পারলে না, সালামটাও দিয়ে আসতে পারলে না। ছোট হুজুর কিবলা নরম মানুষ ছিলেন না, জালালি মানুষ ছিলেন। এই মুরব্বীরা কথা বলে না কেন? ছোট হুজুর কড়া মানুষ না ঠান্ডা মানুষ? ওরে বাপরে বাপ, মানুষ তার কাছে যেতে খুব ভয় করতো, আমার না দেখে থাকতে পারতো না। আর ছেলে চোখে না যুবক, কোথায় এসে বসছো ছোট হুজুর? ওই আড়ালে, ওই আড়ালে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আর ছোট হুজুর বেঁচে থাকলে দিক বেরিয়া মানুষ মুরব্বী আছে, জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। বেচারাকে কবরে পাঁচ দিয়ে চলে এলে সালামটাও দিতে পারলে না। হ্যাঁ, তোমার মুখের দিকে যে কবরে শুয়ে কাঁদতেছে, রুহুটা মুর্দানা জিন্দা? কথা বলে না? রুহ মুর্দানা জিন্দা। প্রত্যেকটা মানুষের শরীরে এমন একটা গোশতের টুকরা আল্লাহ বানিয়েছে, যেটাকে বাঘে যদি খায়, কুমিরে খায়, মাছে যদি খায়, হজম হবে না। আস্ত পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। কাদায় পুঁতে রাখো, পানিতে পচবেও না, গলবেও না। আগুনে সেদ্ধ করো, আগুনে ও সেদ্ধও হবে না। প্রত্যেকটা মানুষ, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, আমরা একদিন মরবো না মরবো নি? কথা বলে না? মরার ব্যাপারে কারো দ্বিমত আছে? হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলমান, আমি মরবো নি, আমি মরবো নি, আমি মরবো না। মরার ব্যাপারে সবাই একমত না দ্বিমত? একমত না দ্বিমত? মনে রাখবে, যার যেখানে কবর হবে, যার যেখানে কবর হবে, ওই জায়গার এক চিমটি মাটি থেকে আল্লাহ ওই মানুষের ওই শরীরের অংশটাকে আল্লাহ তৈরি করেছে। ওই জায়গায় কবর হবে। হ্যাঁ বাবা, কাদা ছেনে, মাটি ছেনে ইট তৈরি হয়। মাটিতে পানি দিয়ে কাদা করে ইট তৈরি হয়। ওই ইটটাকে যে 2000 বছর কাদায় পানিতে পুঁতে রাখেন, ইটটা একদিন মাটি হবে তো? তাও বলে না। মাটি হবে। ওটা কি? লোহা, তামা, কাঁসা, পেতল, দস্তা, কি ওটা? মাটি। সালাম দোয়া সুন্নাত, সালাম দোয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তো সুন্নতের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? কিছু বোঝে না, যে যেমন পাচ্ছে বলছে। ওয়াজিবের গুরুত্ব বেশি। তাহলে সালামটা কাকে দিলে? ওই তাল গাছটাকে, না খাজুর গাছ, বাঁশ গাছটাকে, না কবরে ঢিপি? বোঝেন না ঢিপি? ওই যে গো খাজুর পাতা পুঁতে কি বলে, কবরে মাঝখানে, ওই যে মাঝখানে একটু উঁচু হয়, ঢিপি। ঢিপি ওই খাজুর গাছের পাতা পুঁতে। কাকে দিলে? খাজুর গাছটাকে, না তাল গাছটাকে, না মাটির ঢিপিটাকে? হোসনে সালাম দেওয়া সুন্নাত, তার উত্তর দেওয়া যেখানে সুন্নাত ওয়াজিবের সম্পর্ক। সালামটা কি হাওয়ায় উড়ে গেল? হাওয়ায় উড়ে গেল? দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি
হাড়োয়া পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি মাজারে মাহফিল করলেন দিনের বেলায়। দাদা হুজুর কেবলা গোরা চাঁদ হুজুরের মাজারে দিনের বেলায় ইশাল সব করে আসরের নামাজে বা দাদা হুজুর মুরিদানদের সাথে করে গোরা চাঁদ হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন। দাদা হুজুর কেবলা গিয়ে গোরা চাঁদ হুজুরের মাজারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো উত্তর আসলো না। দাদা হুজুর মাথা হ্যাট করে চুপ করে দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ পরে আর একবার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। পিছনে সব মুরিদানরা, শত শত মুরিদানরা ওরা ঠেলাঠেলি করছে, কি হলো কি হলো কি হলো, আর কতক্ষণ দাঁড়াবো, কি হলো। সব কাজে মানুষ সময় দেয়, এই সব জায়গায় সময় দেয় না তো। নামাজের পরে একটু সময় তো তসবিহ পড়ি, দোয়া দরুদ একটু পড়ি, এমনি তো পুঁজি নেই। পুঁজির দরকার আছে না? না, এমনি তো পুঁজি নেই। একটু বসি, কোরআন শরীফে যেসব সূরাগুলো মুখস্থ আছে একটু পড়ি, মাগরিব বাদ, ফজর বাদ। জিয়ারতে গেছি, একটু দানে ইনান হয়ে জিয়ারতটা করি, দোয়াটা সবরের সানিটা ভালো করে করি। আল্লাহ নবীতে সাহাবায়ে কেরাম, তামাম মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, নিজের বাপ মা দাদু নানা দাদি নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রতিবেশী ময় মুরব্বী, মেয়ে ছেলে বেটা ছেলে, কুল মুমিন মুসলমান, মেয়ে বড় ছেলে ইনসান, সব দোয়াটা করতে তো সময় লাগে। দাদা হুজুর দুবার সালাম দিয়েছে, চুপ করে দাঁড়িয়ে আছেন, ওরা পেছন থেকে ওই করছে, কি হলো, আর কতক্ষণ দাঁড়াবো। হ্যাঁ বাবা, দলেও কিছু চ্যাংড়া ফচকেও থাকে না, থাকে না, কথা বলে না, চ্যাংড়া ফচকে চুপ করে দাদাও দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে দাদা হুজুর আর একবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি মাজারটা থরথর থরথর করে কেঁপে উঠল। মাজারের ভিতরে সালামের উত্তর পাওয়া গেল, ওয়া আলাইকুমুস সালাম। গোরা চাঁদ আব্বাস রহমাতুল্লাহ আলাইহির মাজারের গম্বুজটা পর্যন্ত কাঁপতেছে, গুম 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 শব্দ হচ্ছে। শত শত মুরিদানেরা দাদা হুজুর কিবলার সাথে গিয়ে গোরা চাঁদ হুজুরের সালামের উত্তরটা সবাই নিজ কানে শুনেছিলেন। দাদা হুজুর কিলা থেকে, হুজুর আল্লাহর ওলি, আমি আবু বকর ফুরফুরা শরীফে এসেছি, আপনার মাজারে এসে এতবার সালাম দিচ্ছি, সালামের উত্তর দেন না কেন হুজুর? হুজুর মাজারে কি করছিলেন? হুজুর এতবার সালাম দিলাম, হুজুর মাজারে কি করছিলেন? আমার সালামের উত্তর দেন না। হুজুর এতক্ষণ কোথায় ছিলেন? পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ বলেছিলেন, ও ফুরফুরার পীর মাওলানা আবু বকর, ও ফুরফুরার পীর মাওলানা আবু বকর, আপনি যখন প্রথমে সালাম দিয়েছিলেন ওই সময় আমি মদিনা শরীফে আল্লাহ রাসূলের দরবারে ছিলাম। ও বাবা আবু বকর, দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন আমি আল্লাহ রাসূলের কাছে ইজাজত নিয়ে হুকুম নিয়ে হাড়োয়ার রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার সালাম দিলেন, আমি হাড়োয়ায় আমার মাজারে পৌঁছে গিয়ে এখান থেকে আপনার
আপনার সালামের উত্তর দিলাম। কোথা আছে আমার ভাইজানরা? বাংলার মানুষ খুব সাবধান, এ মাটি আল্লাহর ওলিদের মাটি। গোরাচাঁদ হুজুর জিন্দা পীর গো, জিন্দা পীর মরে গেছে, ফুরিয়ে গেছে, হোশ নেই। আল্লাহর ওলি দেখেন আল্লাহ কবরের ভিতরে বেহেশতের খানাও আল্লাহ খাইয়ে থাকেন। জোরে বলবেন না? আরে একটু জোরে বলা যাবে না?